আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হাজির হয়েছি মেয়োনিজের রেসিপি নিয়ে। ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু এই রেসিপিটি করে ফেলতে পারবেন। আর আজকে আমরা দুই ধরনের মেয়োনিজ তৈরি করে দেখাবো। একটি হচ্ছে ডিমের, একটি হচ্ছে দুধের। দুইটা খেতেই কিন্তু খুব মজাদার এবং বানাতেও কিন্তু খুবই কম উপকরণ লাগে। তো প্রথমে এখানে দুধেরটা তৈরি করব। তো এখানে আমার আম্মু 1 কাপের মতো ঘন দুধ নিয়েছে। তো এরপর সামান্য কিছুটা লবণ এবং চিনি দিয়ে দিল। তো এরপর এটিকে প্রথমত ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারে কিন্তু এটিকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করতে হবে, যাতে চিনির গুঁড়ো একদম মিশিয়ে যায়। এটি কিন্তু অবশ্যই ব্লেন্ডারে তৈরি করতে হবে। 1-1.5 মিনিটের মতো এরকম করে ব্লেন্ড করলে কিন্তু এরকমটা হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু এখানে ভিনেগার ব্যবহার করছে। এখানে আমার আম্মু 1 চামচের মতো ভিনেগার ব্যবহার করেছে। এরপর এখানে আমার আম্মু 2 থেকে 3টার মতো রসুন কুচি করে দিয়ে দিল। তো এগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটা দেওয়ার পরেও কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে ব্লেন্ড করার পরে হচ্ছে আসলে যে মূল কাজটা রয়েছে সেটা। তো এরপরে এখানে আমার আম্মু অল্প অল্প করে সয়াবিন তেল ব্যবহার করবে। এখানে কিন্তু চাইলে কেউ সরিষার তেল ব্যবহার করতে পারে। তো এখানে আমরা সয়াবিন তেলই ব্যবহার করব। যদি আপনারা সরিষার তেল ব্যবহার করেন তাহলে কিন্তু এটা লাল হয়ে যাবে। পরে অনেকে সরিষার তেল ব্যবহার করে। এখানে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ধাপে ধাপে এই তেলটা ব্যবহার করতে হবে, একবারে কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ঘনত্বটা একদম পাতলা হয়ে যাবে। সেজন্য আমার আম্মু এখানে ধাপে ধাপে 1 কাপের মতো তেল ব্যবহার করেছে। মানে ধাপে একটু দিয়ে আবার ব্লেন্ড করে কিছুক্ষণ পরে আবার একটু ব্যবহার করেছে। ঠিক এভাবে ধাপে ধাপে তেলটা ব্যবহার করতে হবে। এই পর্যায়ে এসে কিন্তু ঘনত্ব দেখে ভয় পাওয়া যাবে না। এটা ঘনত্ব তৈরি করার পরে কিন্তু অটোমেটিক ঘনত্বটা ঠিক হয়ে যাবে। তো ঠিক এভাবে ধাপে ধাপে এটিকে তৈরি করতে হবে এবং অবশ্যই ধৈর্য রাখতে হবে এটি তৈরির জন্য। এখানে আমার আম্মু 2 চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করছে। তো গুঁড়া দুধটা ব্যবহার করার পর এখানে 1/2 চামচের মতো গোলমরিচ ব্যবহার করলো। আমাদের এখানে কিন্তু সব উপকরণ একদম দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো এবার আবার একটু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই তো পেলেন কত সহজ উপায়ে কিন্তু আমরা দুধের মেয়োনিজটা তৈরি করে ফেললাম। তো এটি তৈরি করতে কিন্তু খুবই কম উপকরণ লাগে এবং আপনাদের হাতের কাছে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন ঘরে বসেই। আর এবার আমরা ডিমেরটা তৈরি করব। সেজন্য এখানে আমরা একটি ডিম ব্যবহার করছে। ঠিক একই পদ্ধতি কিন্তু এই মেয়োনিজটা তৈরি করতে হবে। তো এরপর এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। তো গুঁড়া দুধটা ব্যবহার করার পর এখানে 1/2 চামচের মতো গোলমরিচ, পরিমাণ মতো সামান্য কিছুটা লবণ এবং এখানেও কিন্তু রসুন কুচি ব্যবহার করতে হবে। এরপর এখানে 1 চামচের মতো ভিনেগার ব্যবহার করতে হবে। এই সকল উপকরণগুলোকে ব্যবহার করার পর এটিকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে তাই এটিকে 1.5 থেকে 2 মিনিটের মতো অবশ্যই ব্লেন্ড করতে হবে। আর এইখানেও কিন্তু আমার আম্মু সয়াবিন তেল ব্যবহার করেছে। তো এখানে কেউ চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখানেও কিন্তু ধাপে ধাপে ঠিক একই পদ্ধতিতে ব্যবহার করতে হবে। এখানে আমার আম্মু 1 কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করেছে। তো দেখতেই তো পেলেন খুব সহজে কিন্তু আমরা 2 রকমের মেয়োনিজ তৈরি করে ফেললাম এবং 2টির উপকরণ কিন্তু একদমই সেম, শুধু একটাতে দুধ ব্যবহার করেছে এবং আরেকটিতে ডিম, কিন্তু 2টার স্বাদ কিন্তু একদমই ভিন্ন রকম। তো এই পর্যায়ে এখানে আমার আম্মু পরিমাণ মতো চিনি এবং সামান্য কিছুটা ফুড কালার অ্যাড করলো। তো কেউ চাইলে কিন্তু এখানে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য আমার আম্মু এখানে ব্যবহার করেছে, যাতে কালারটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। তো এরকম ঘনত্বরে কিন্তু মেয়োনিজটা তৈরি করতে হবে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। তো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো আল্লাহ হাফেজ।